হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন বাদে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, বাইরে বেরিয়েছি, দরজাটা খুলে দেখছি, দেখো চারিদিকে আকাশে পুরো মেঘ করে রয়েছে, মানে এই নামবে অবস্থা। আর আমাদের ব্যাঙ্গালোরে কখন যে কোন সময় বৃষ্টি নেমে পড়বে সেটা কেউই জানে না। কখনো কখনো এরকম হয়, সবাই সকালবেলা কাজে চলে যায়, তারপরে হয়তো দুপুরের দিকে বৃষ্টি হয়, আর নয়তো সবাই সন্ধেবেলা বাড়িতে ফিরে আসে অফিস থেকে, তারপরে বৃষ্টি হয়। যাই হোক, মেঘ ওয়েদার এখন ফটাফট স্বপন বললো একটুখানি কিছু টিফিন বানাও, তাই জন্য একদম কড়াইয়ের মধ্যে আলু কেটে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। সাথে এখানে ময়দা মাখা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। স্বপন এখানে বসে পড়েছে লুচি বেলার জন্য। আর একটুখানি বৃষ্টি মানে মেঘ ছিল, মেঘ হওয়ার পর একটু হাওয়া দিল, তারপরে কিন্তু রোদ্দুর উঠে যায় আবার। তো এই দেখো, এদিকে আমাদের ঘরে তো দেখতেই পেয়েছিলে অনেকগুলো ফটো ফ্রেম, সেগুলো এনেছিল স্বপন। তার মধ্যে এই একটা রাধাকৃষ্ণর মূর্তি বাঁধানো হয়েছে, মানে ফটোটা ও প্রিন্ট করে নিয়ে এসে এখানে ফ্রেমের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। আর বেঁচে রয়েছে দুটোর মধ্যে এই যে টুলের ওপরে আরেকটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছ, এটার মধ্যে ওর পিসামশাইয়ের ফটো ওখানে আছে। এদিকে দেখো, কথা বলতে বলতে আর লেচি গোল করতে করতে নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তখন দেখতে পেলে না যে একটুখানি রোদ্দুর উঠেছে, কিন্তু দেখো একদম হাওয়া ঠাওয়া দিয়ে একদম বিচ্ছিরি অবস্থায় বৃষ্টি নেমে গেছে। কি আর বলবো বলো। আর এই ব্যাঙ্গালোরে একটুখানি বৃষ্টি হওয়া মানে ভীষণ ঠান্ডা, সোয়েটার পরে ঘুরতে হয়, মাথায় টুপি দিয়েও ঘুরতে হয়। বিশেষ করে আমার মামামের তো লাগবেই সোয়েটার টুপি সব। আর দেখো দূরে, মানে খুব জোরে যখন বৃষ্টি হয়, দূরে দেখো পুরো সাদা হয়ে রয়েছে, কি সুন্দর আকাশটা দেখতে লাগে। আর যখন আমরা মানে সামনাসামনি বৃষ্টিটা দেখি, এতটা দূরে ফাঁকা জায়গায় এরকম বৃষ্টি তো কখনো সেরকম দেখা হয় না বাড়ি গেলে, তো সেখানে না অনুভব করতে পারি না যে দূরের দৃশ্যটা কীরকম হবে। সেই দৃশ্যটা কিন্তু আমি ব্যাঙ্গালোরে থাকলে, এখানে যদি জোর বৃষ্টি নামে, এই দৃশ্যটা আমি অনুভব করি আর ভীষণ ভালো লাগে আমার দেখতে। বাইরে এত মানে বাইরের যে দরজাটা আছে, দরজার দিকে এত জোরে হ্যাচলা আসছে, তাও আমি বাইরে বেরিয়েই মানে এই দৃশ্যটা তুলে ধরেছি তোমাদের সামনে। আর দেখো হাওয়াও সেরকম চলছে, বৃষ্টিও হচ্ছে। আমাদের এই সামনের দিকটাই কিন্তু অতটা মানে সাদা দেখা যাচ্ছে না, ওই দূরের দিকে তাকিয়ে দেখো গাছগুলো পুরো হেলে পড়েছে, ভীষণ বৃষ্টি। আর জানো তো প্রচুর, মানে এই বৃষ্টিটা একটুখানি দরকার ছিল। অনেক দিন হয়ে গেছে কোনো বৃষ্টি হয় না, ভীষণ গরম। তো এই বৃষ্টিটা একটু দরকার ছিল, সবাই চাইছিল যে ব্যাঙ্গালোরে যেন একটু বৃষ্টি হয়। তো ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একদিন বৃষ্টি শুরু হওয়া মানে ব্যাস, এবার ডেইলি চললো। আর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে বৃষ্টির সাথে। তো এখন শুধু খাওয়া দাওয়া। দেখো তখন একটু অল্প ছিল, তারপরে নেমেছে জোর, আরও জোরে। তখন ওই পেছনের দিকের বিল্ডিং, তারপরে গাছগুলো দেখা যাচ্ছিল, কিন্তু এখন দেখো আর কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, মনে হচ্ছে যেন একদম ধুলো উঠছে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। বাইরের আবহাওয়াটা তো দেখতে ভীষণ ভালো লাগছে, কিন্তু দাঁড়িয়ে কি বাইরের দৃশ্য দেখলে হবে? রান্না খাওয়া তো করতে হবে সকালবেলা। তাই ওই যে স্বপন লুচি একদম বেলে ঠেলে দিয়েছে, আমি এদিকে চলে এসেছি। এদিকে দেখো এক গামলা লুচি, একদম ফোলা লুচি, বাইরে হচ্ছে বৃষ্টি। ও হো, দারুণ ওয়েদারের মধ্যে এরকম যদি একটুখানি খাবার দাবার হয়, জল খাবার, বিশেষ করে জলখাবারটা লুচি আর সাদা আলুর তরকারি দিয়েই শুরু করলাম। জানি না দুপুরবেলা কি রান্নাবান্না করব, বৃষ্টিতে তো আর কেউ বাইরে বেরোতে পারবে না। তো এই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, দেখেই ভীষণ ভালো লাগছে। আর দেখবে লুচি যদি এরকম ফুলে ওঠে না, লুচি কিন্তু ভাজতেও ভালো লাগে, তাই না? এই দেখো একদম টেবিলের মধ্যে এক গামলা লুচি, আর এখানে একটুখানি তরকারি এই নিয়ে চলে এসেছি। সকালের নাস্তাটা কিন্তু ভালোই জমে যাবে। তাও এখানে দেখো স্বপন খাওয়া দাওয়া করে একদম একটুখানি কাজ ছিল, সেই কাজে চলে গেছে। আর এদিকে মামাম আর আমি দুজনে ঘর বন্ধ করেই বসে রয়েছি।
লুচি খেয়ে ওর পেট ভরেনি, তাই একটা পাউরুটির মতো ওর পাপা বিস্কুট এনেছিল, সেটাই আবার বললো একটু দাও খাবো। বাইরে তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দরজার সামনে এরকম একটা লাগিয়ে দিয়েছি যাতে ঘরের দিকে জল না ঢোকে, তবুও জল ঢোকে, কারণ হ্যাচলাটা এদিকে থাকলে না এই যে দরজা দেখো পুরো ভিজে গেছে। আর এইটা যখন অতিরিক্ত ভিজে যায় সে দরজা থেকেই কিন্তু বেয়ে বেয়ে জলটা ভেতরে ঢোকে। যাই হোক, ওই জন্য দরজা বন্ধ করে দিয়েছি। আর স্বপন একটু কাজে গেছে বললামই তো, তাই জন্য মামামকেও এরকমভাবে বসিয়ে রেখেছি যে ও ঘরে আর কি করবে বলো। তো আর এদিকে দেখো মোটামুটি ঘর সব পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে, এখন মুছে টুচে চান করে নেবো। তার মধ্যে জানো আজকে আবার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই বাঙালিদের ঘরে প্রচুর কাজ, রান্না বান্না থেকে শুরু করে এভরিথিং সব, মানে কত যে কাজ, সেদিনকে যেন দম ফেলার টাইম থাকে না। একদিকে রান্না করো, একদিকে খেতেও হবে টাইম মতো, তার মধ্যে যদি এই বৃষ্টি নামে বলো তো কোন দিক সামলাবো। যাই হোক, সব কিছু করে এদিকে ঠাকুরের বাসনও ধুয়েছি, ভেবেছিলাম একটুখানি রোদ্দুরে দেবো, ও মা কী করে রোদ্দুরে দেবো, তাও একটুখানি দিয়েছিলাম, ঝট করে একটু রোদ্দুর উঠেছিল দেখে ঠাকুরের বাসনগুলোতে একটুখানি রোদ খাইয়ে নিয়েছি। আর এদিকে দরজা খুলে একদম রাখাই যাচ্ছে না, দেখো এত হাওয়া দিচ্ছে, দরজার সাথে সাথে ওই যে ওইটা দিয়েছিলাম ওইটা পড়ে গেছে। আর একটুখানি বৃষ্টিটা কমেছে, চট করে দৌড়ে গিয়ে নিচে চলে গেছি, নিচে গিয়ে একটুখানি দুব্বো তুলে নিয়ে এসেছি। বললামই তো বৃহস্পতিবার, অল্প করে তাড়াহুড়ো করে একটুখানি তাড়াতাড়ি করে দুব্বো তুলে নিয়ে এসেছি। এখন স্নান টান করবো, করে মামামকেও স্নান টান করিয়ে তারপরে রান্নাবান্না করব। আর এদিকে স্নান করে পুজো টুজো দিয়ে কিন্তু একদম রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না করছি হলো গাটি কচুর তরকারি, আর এখানে হয়েছে হলো পেঁয়াজকলি আর আলু ভাজা। পেঁয়াজকলি আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকে গাটি কচুর তরকারিটাও মোটামুটি হয়ে গেছে, ঝোলটা ফুটে একদম মানে মাখো মাখো হয়ে যাবে, তারপর নামাবো। এখানে কিছু বাসন আছে, বাসনগুলোর সাথে সাথে মেজে নেব, নিলেই আমার রান্নাবান্না কমপ্লিট। তো এইদিকে বিকেলও হয়ে গেছে, আর এদিকে দেখো স্বপনও চলে এসছে। ও যে চলে এসছে এইখানে এসে দেখছে এত রোদ্দুর উঠেছে, আর ও বেচারা দেখো ভিজে এসছে, পুরো জামা আর প্যান্ট কিন্তু সামনে থেকে পুরো ভেজা, আর মোজাগুলোও ভেজা ছিল, ধরে রেখে দিয়েছে, জুতো ফুতো পুরো ভেজা। তো এসে আমাকে ডাকছে আর বলছে এখানে বৃষ্টি হয়নি, আমি বলছি না। বলছে আর আমাদের বাড়ি থেকে ডিমার্ট তো বেশিক্ষণ না, ডিমার্টের ওদিকে বৃষ্টি হয়েছে, জোর তার ভিজে ভিজে এসছে, আর এখানে তো হয়নি। আর আকাশ পুরো একদম বৃষ্টি হওয়ার পর ঝকঝকে তকতকে হয়ে গেছে। আর এদিকে আমি আবার ব্যাগটা চেক করে দেখছি যে ব্যাগের মধ্যে কিছু ভিজেছে কিনা, দেখলাম যে না, ব্যাগটা সেরকম কিছু ভেজেনি, ভিজেছে ও নিজে। তাই জন্য ওকে বললাম যে ঠিক আছে তুমি যাও চটপট করে চান টান করে নাও, কারণ ভেজা গায়ে থাকলে কিন্তু ঠান্ডাটা লেগে যায়। আর ভেজা গায়ের মানে বৃষ্টির জলে ভেজার মধ্যে যদি চান না করে তাহলে কিন্তু একদম মানে অতিরিক্ত ঠান্ডা লেগে যায়। তো ও চান করবে। আর এদিকে দেখো আসার সময় নিয়ে এসছে একটা আইসক্রিমের বক্স, এই যে বাটারস্কচ কোম্পানি আমুলের, তো আইসক্রিমের বক্স নিয়ে এসছে। এবার স্বপনেরও চান টান করে খাওয়া দাওয়া ও বাইরেই করে নিয়েছিল, বললাম কাজে গেছিল, তো ওখানে করে নিয়েছে। চলো বক্সটাকে ওপেন করি। তো বক্সটার প্রথমে আমি দেখিনি যে দু সাইড দিয়ে ওপেন করা যায়, পরে যখন এক সাইড ওপেন করেছি দেখছি যে ওই সাইড দিয়েও খোলা যায়। যাই হোক খুলেছি, আর এই দেখো পুরো একদম গলে ঘেটে ঘ হয়ে গেছে। 3টে বাটি একদম রেডি করে নিয়েছি তিনজনের। স্বপন একটুখানি শুয়ে রয়েছে, মামামও খাওয়া দাওয়া করে নিয়েছে, আমিও করে নিয়েছি, অনেকক্ষণ ধরে আমরা শুয়েই ছিলাম। যাই হোক 3টে বাটিতে একটুখানি আইসক্রিমটা বেড়ে নিয়ে টেস্ট যখন করেছি, আহা হা কি মজা। আর দেখতেই পাচ্ছ আইসক্রিমটা ও যে নিয়ে এসছে আনতে আনতে প্রায় গলে গেছে, তো সেরকম একটা ঠান্ডাও বলতে গেলে ছিল না, ওই জন্য মামামকে একটুখানি ভরসা করে দিতে পেরেছি। আর বাচ্চা হোক বড় হোক যেই হোক কি না, আইসক্রিম খাওয়ানোর পরে না বাচ্চাদেরকে একটুখানি জল খাইয়ে দেবে, তাহলে কিন্তু ঠান্ডাটা লাগে না। তো চলো আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা। আর আমরা তিনজন আইসক্রিম খেয়ে একটুখানি আইসক্রিমের মজাটা নিই।